হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা মাধ্যমিক এক্সামিনেশান 2020 সালের যে ইংরেজি প্রশ্নপত্রটা পড়েছিল সেটা নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব। তোমরা প্যাসেজটা এখানে পড়ে নেবে। তোমাদের যে বইয়ের এখানে প্যাসেজটা দিয়েছে সেটা হচ্ছে দ্য ক্যাট। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নিও, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখো। প্রথম কোশ্চেন, হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার রাউন্ড দ্য ফেয়ার দ্য ক্যাট গোজ আউট অফ দ্য রুম ক্যাজুয়ালি। যখন পরিবারটি আগুনের পাশে জড়ো হয় তখন বিড়ালটি স্বাভাবিকভাবে ঘর থেকে বেরিয়ে যায়। সন্টারিং ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড দ্য ক্যাট জাম্পস টু দ্য টপ অফ দ্য ফেন্স। নিজের পিছনের উঠোন দিয়ে ধীরে ধীরে হেঁটে বিড়ালটি বেড়ার উপর লাফ দেয়। দ্য ক্যাট লুকস কিনলি ফ্রম দ্য সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। বিড়ালটি দুপাশে তীক্ষ্ণ নজর দেখে এবং নিঃশব্দে চলে। তীক্ষ্ণ নজরে দেখে এবং নিঃশব্দে চলে। অন টপ অফ দ্য সেড দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক। ঘরের ছাদের উপরে বিড়ালটি তার পিঠ বাঁকায়। অ্যাজ দ্য ক্যাটস গেটস ওল্ডার দে গো ইন ফর স্পোর্টস টু দ্য সুবার সুবাব সুবুরবান ব্যাকইয়ার্ড। বিড়ালগুলি যখন বড় হয় তখন তারা শহরতলির উঠোনে খেলার জন্য যায়। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য ফ্যামিলি গ্যাদার রাউন্ড টু দ্য ফেয়ার আফটার ফিনিশিং টি। পরিবারটি চা শেষ করে আগুনের চারপাশে জড়ো হয়। দ্য ক্যাট স্কিপ টু দ্য রুপ অফ দ্য এমটি শেড হোয়ার হিজ মুভমেন্ট বিকামস লিথে অ্যান্ড প্যান্থার লাইক। বিড়ালটি খালি শেডের ছাদে লাফ দেয় যেখানে তার চলন নমনীয় এবং চিতাবাঘের মতো হয়ে ওঠে। দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস টু ফিল ইফ এভরি মাসল ইজ ইন ফুল অফ ওয়ার্কিং অর্ডার। বিড়ালটি কয়েকবার প্রসারিত হয় এটা অনুভব করার জন্য যে তার প্রতিটি প্যাসি সম্পূর্ণ কার্যক্রম রয়েছে। স্টেট দ্য, এবারে তোমাদের ট্রু ফলস দিয়েছে দেখো। দ্য ক্যাট সেন্ড অ্যাক্রস এ কল টু হিজ কিন্ডার্ড বাই স্ট্রেচিং হিমসেলফ এ ফিউ টাইমস। এটা উত্তরটা ফলস হবে। সাবর্ডিনেট স্টেটমেন্টটা দেখো। দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ হি সেন্ড অ্যাক্রস এ কল টু হিজ কিন্ডার্ড। এরপর তার মাথা পায়ের কাছে প্রায় ঝুঁকিয়ে সে সঙ্গীদের কাছে ডাক পাঠায়। দ্য ক্যাট বিহেভ অ্যাজ গ্যালান্টলি অ্যাজ কিং আর্থার্স নাইট। এটা ট্রু হবে। দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থার্স নাইট এভার হ্যাড। তাদের রয়েছে কিং আর্থারের নাইটদের চেয়েও বেশি সাহসী অভিযান। রিড দ্য পোয়েম। এবার এখানে পোয়েমটা তোমাদের দিয়েছে, দ্য স্নেল পোয়েমটা দিয়েছে। স্নেল পোয়েমটা তোমরা পড়ে নেবে ভালো করে, আশা করি সবার পড়া আছে। আমরা অ্যান্সারগুলোতে যাচ্ছি। দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড টু ফল। শামুক পড়ে যেতে ভয় পায় না। দ্য স্নেল ফেসেস ইমিনেন্ট ডেঞ্জার হোয়েন দেয়ার ইজ স্টর্ম। ঝড়ের সময় শামুক আসন্ন বিপদের মুখোমুখি হয়। উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। সামান্য স্পর্শেও শামুক অসন্তুষ্ট হয়ে তার ঘরে সেদিয়ে যায়। ইন দ্য হাউস দ্য স্নেল লিভস অ্যালোন। শামুক তার ঘরে একাই বসবাস করে। এবার কবিতার কোশ্চেনগুলো দেখো। হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক ক্লোজ টু? দ্য স্নেল স্টিক ক্লোজ টু গ্রাস, লিভ, ফ্রুট অর ওয়াল অ্যাজ ইফ ইট গ্রিউ দেয়ার উইথ ইটস হাউস। শামুক ঘাস, পাতা, ফল বা দেওয়ালের সঙ্গে এমনভাবে লেগে থাকে যেন এটা সেখানেই জন্মেছে বা সেখানেই বড় হয়েছে। দিস ইন্ডিকেটস ইটস স্ট্রং অ্যাটাচমেন্ট অ্যান্ড এবিলিটি টু ক্লিং সিকিউরলি টু দিস সারফেস। এটি তার মজবুতভাবে ধরে রাখার ক্ষমতাকে নির্দেশ করে। হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট ফেসেস ডেঞ্জার? যখন বিপদের সম্মুখীন হয় স্নেল কি করে? হোয়েন দ্য স্নেল সেন্সেস ডেঞ্জার সাচ অ্যাজ স্টর্ম অর এনি হার্ম ইট সিঙ্কস ইন্টু ইটস সেল ইমিডিয়েটলি। শামুক যখন বিপদ অনুভব করে যেমন ঝড় বা অন্যান্য ক্ষতির আশঙ্কা করে তখন এটি সঙ্গে সঙ্গে তার খোলসের মধ্যে সেদিয়ে যায় বা ঢুকে পড়ে। দ্য সেলফ ডিফেন্স মেকানিজম হেল্পস ইট প্রোটেক্টস ইটসেলফ ফ্রম হার্ম। এই আত্মরক্ষার পদ্ধতিটি তাকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এবার আনসিনটা যাচ্ছি, আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি, দেখে নাও। মাদার নেচার হ্যাজ বিন এ ভেরি জেনারাস টু আস বাই গিভিং আস সো মেনি রিসোর্সেস অফ ওয়াটার,
প্রকৃতিমা আমাদের প্রতি খুবই উদার হয়েছেন, কারণ তিনি আমাদের অনেক জলসম্পদ বা জলের উৎস দিয়েছেন, যেমন কি রেইন ওয়াটার বৃষ্টির জল, রিভার নদী, লেকস হ্রদ, মেল্টিং গ্লেসিয়ার্স অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার গলিত হিমবাহ এবং ভূগর্ভস্থ জল। দ্য ডিমান্ড ফর ওয়াটার ইজ এভার ইনক্রিজিং বাট দ্য সাপ্লাই ইজ ফার ফ্রম অ্যাকুয়েডেড। জলের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সরবরাহ মোটেও পর্যাপ্ত নয়। Given the lack of water in rivers, people have been restoring to pumping out ground water for pastoral consumption and for farming. নদীতে জলের অভাব থাকায় মানুষ ব্যক্তিগত ব্যবহারের জন্য এবং কৃষিকাজের জন্য ভূগর্ভস্থ জল তোলার দিকে ঝুঁকছে। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে গ্রাউন্ড ওয়াটার টেবল হ্যাজ ফলেন টু অ্যালার্মিং লেভেলস। ভূগর্ভস্থ জলের স্তর বিপজ্জনক মাত্রায় নেমে গেছে। মোর ওভার, হার্মফুল ফার্টিলাইজার্স ইউজ টু গ্রোয়িং ক্রপস have contaminated groundwater so that in many places it is not fit for drinking. তদুপরি ফসল উৎপাদনের জন্য ব্যবহৃত ক্ষতিকারক সার ভূগর্ভস্থ জলকে দূষিত করছে, ফলে অনেক স্থানে তা পান করার উপযুক্ত নয়। ইট ইজ টাইম টু ওয়েক আপ। এখন জেগে ওঠার সময় হয়েছে। এভরি ড্রপ অফ ওয়াটার ইজ সোর্স অফ লাইফ। জলের প্রতিটি ফোঁটাই জীবন স্রোত। ইট ইজ হাই টাইম উই রিয়ালাইজ দ্যাট ওয়াটার রিসোর্সেস আর নট পারমানেন্ট। এখনই সময় আমাদের বুঝতে হবে যে জলসম্পদ স্থায়ী নয়। Soon we as a family, society and nation will be struggling to get a drop of clean potable water. শীঘ্রই আমরা পরিবার, সমাজ এবং জাতি হিসেবে এক ফোঁটা পরিষ্কার পানযোগ্য জল পাওয়ার জন্য লড়াই করব। We have to focus on water conservation and stop polluting our water resources. আমাদের জল সংরক্ষণে মনোযোগ দিতে হবে এবং জল সম্পদ দূষণ করা বন্ধ করতে হবে। Each one of us also need to do our bit by avoiding use plastic, recycling waste products and keeping our surroundings clean. প্লাস্টিক ব্যবহার এড়িয়ে চলা, পণ্য পুনর্ব্যবহার করা এবং আমাদের চারপাশে পরিষ্কার রাখা প্রত্যেকের দায়িত্ব। Every town, every village should have an eco-friendly garbage sorting and disposal system. প্রতিটি শহর এবং প্রতিটি গ্রাম পরিবেশ বান্ধব আবর্জনা বাছাই এবং নিষ্পত্তি ব্যবস্থা থাকা উচিত। Every school and college should initiate program educating youngsters about the importance of our natural sources, especially water and air. প্রতিটি স্কুল কলেজ আমাদের প্রাকৃতিক সম্পদের উপর গুরুত্ব, বিশেষ করে জল এবং বাতাস সম্পর্কে যুবক যুবতীদের শিক্ষিত করার উদ্যোগ নেওয়া উচিত। We have to train new generation to adopt an eco-friendly way of life. আমাদের নতুন প্রজন্মকে পরিবেশ বান্ধব জীবনধারা গ্রহণের জন্য প্রশিক্ষণ দিতে হবে। এবার তোমাদের ট্রু ফলস দিয়েছে দেখো। The demand for water is increasing but the supply of water is inadequate. জলের চাহিদা বাড়ছে কিন্তু জল সরবরাহ অপর্যাপ্ত। People have been restoring to pumping out ground water due to lack of water in the rivers. নদীতে জল কম থাকার কারণে মানুষ ভূগর্ভস্থ জল তুলছে। The groundwater table has been dropped. জলের ভূগর্ভস্থ জলস্তর নিচে নেমে গেছে। Ground water is contaminated by harmful fertilizers. ক্ষতিকর সার দ্বারা ভূগর্ভস্থ জল দূষিত হয়েছে। It is high time we realize that water resources are impermanent. আমাদের অবশ্যই বুঝতে হবে যে জল সম্পদ স্থায়ী নয়। Each one of us must avoid the use of plastic. আমাদের প্রত্যেককে প্লাস্টিক ব্যবহার এড়ানো উচিত। এবার দেখো ট্রু ফলস দিয়েছে। People have been restoring to pumping out groundwater for construction work. এটা ফলস হবে। People have been restoring the pumping out groundwater for personal consumption and for farming. এটা মানুষ ব্যক্তিগত ব্যবহারের জন্য এবং কৃষিকাজের জন্য ভূগর্ভস্থ জল তোলার দিকে ঝুঁকছে। ঠিক আছে, তারপরে দেখো
কনস্ট্রাকশন ওয়ার্ক নয় ওটা। ওয়াটার ইজ ভ্যালুয়েবল বিকজ ইট ইজ সোর্স অফ লাইফ, এটা ট্রু হবে। এভরি ড্রপ অফ ওয়াটার ইজ সোর্স অফ লাইফ, প্রতিটি জলের ফোঁটাই জীবন স্রোত। সুন ইট উইল বি ইজি ফর আস টু গেট ক্লিন ওয়াটার, ক্লিন পোর্টেবল ওয়াটার, এটা ফলস হবে। সুন উই অ্যাজ এ ফ্যামিলি, সোসাইটি অ্যান্ড নেশন উইল বি স্ট্রাগলিং টু গেট ড্রপ অফ ক্লিন পোর্টেবল ওয়াটার, শীঘ্রই আমরা পরিবার, সমাজ এবং জাতি হিসেবে এক ফোঁটা জলের পানযোগ্য জল পাওয়ার জন্য লড়াই করব। How has Mother Moon been generous to us? Mother Nature has been generous to us by providing various sources of water such as rainwater, rivers, lake, melting glacier, and groundwater. These natural sources are essential for sustaining life. প্রকৃতিমা আমাদের বৃষ্টির জল, নদী, হ্রদ, গলিত হিমবাহ এবং ভূগর্ভস্থ জলসহ নানা জলসম্পদ প্রদান করে উদারতা দেখিয়েছেন। এই প্রাকৃতিক সম্পদগুলো জীবন ধারণের জন্য অপরিহার্য। হোয়াট শুড বি আওয়ার ইমিডিয়েট ফোকাস রিগার্ডিং ওয়াটার? Our immediate focus should be on water conservation and preventing the pollution of water resources. আমাদের অবিলম্বে জল সংরক্ষণ এবং জল সম্পদ দূষণ রোধে মনোযোগ দেওয়া উচিত। ইট ইজ ক্রুশিয়াল টু রিয়ালাইজ দ্য ইম্পর্টেন্স অফ প্রিজার্ভিং ওয়াটার অ্যাজ ইট ইজ নট এ পার্মানেন্ট রিসোর্সেস। এটি গুরুত্বপূর্ণ যে আমাদের জল সংরক্ষণের গুরুত্ব বুঝি, আমরা যেন জল সংরক্ষণের গুরুত্ব বুঝি, কারণ এটি আমাদের স্থায়ী সম্পদ নয়। হোয়াট শুড এভরি টাউন অ্যান্ড এভরি ভিলেজ হ্যাভ টু কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন? এভরি টাউন অ্যান্ড ভিলেজ শুড হ্যাভ অ্যান ইকো ফ্রেন্ডলি গার্বেজ সর্টিং অ্যান্ড ডিসপোজাল সিস্টেম টু কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন অ্যান্ড ফ্রি অফ পলিউশন। প্রতিটি শহর এবং গ্রামে পরিবেশ বান্ধব আবর্জনা বাছাই এবং নিষ্পত্তি ব্যবস্থা থাকা উচিত, যাতে চারপাশ পরিষ্কার এবং দূষণমুক্ত থাকে। হোয়াট কাইন্ড অফ প্রোগ্রাম শুড এভরি স্কুল অ্যান্ড কলেজ ইনিশিয়েট? এভরি স্কুল অ্যান্ড কলেজ শুড ইনিশিয়েট প্রোগ্রাম দ্যাট এডুকেট ইয়ং পিপল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ নেচার রিসোর্সেস স্পেশালি ওয়াটার অ্যান্ড এয়ার অ্যান্ড প্রমোট অ্যান্ড ইকো ফ্রেন্ডলি লাইফস্টাইল। প্রতিটি স্কুল কলেজের প্রাকৃতিক সম্পদের উপর গুরুত্ব, বিশেষ করে জল এবং বাতাস সম্পর্কে যুবকদের শিক্ষিত করার এবং পরিবেশ বান্ধব জীবনধারা প্রচারের জন্য প্রোগ্রাম শুরু করা উচিত। এবারে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল দ্য ব্ল্যাঙ্কস। আমরা কারেক্ট অল্টারনেটিভ এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছি। রিনা হ্যাজ বিন ইল ফর এ মান্থ, ভিজিটেড দ্য ডক্টর লাস্ট মন্ডে। দ্য ডক্টর অ্যাডভাইসড হার কমপ্লিট বেড রেস্ট। ঠিক আছে, যে রিনা গত 1 মাস থেকে অসুস্থ ছিল, সে লাস্ট মন্ডে মানে গত সোমবার ডাক্তারের কাছে গিয়েছিল। ডক্টর তাকে উপদেশ দিয়েছে যে কমপ্লিট বেড রেস্ট মানে বিছানাসজ্জা বা একদম বিশ্রাম নিতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপারেশন। তো আর্টিকেল প্রিপারেশন কী বলেছে? রেসলিং ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। হয়েছে, রেসলিং বা ওই যে কুস্তি যাকে বলা হয়, কুস্তি ঠিক নয়, ওই যে রিংয়ের মধ্যে খেলা হয়েছে, তোমরা WWE দেখেছো সেটা। তো রেসলিং ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, এখানে দা হবে, আবার পরেরটাও দা হবে। রেসলিং হলো সব থেকে পৃথিবীর প্রাচীন ক্রীড়া। এনসিয়েন্ট কেভ ড্রয়িং অফ পিপল রেসলিং উইথ ওয়ান অফ অ্যানাদার ইন ইউরোপ। ইউরোপের মানুষরা একে অপরের সাথে কুস্তি করার প্রাচীন গুহাচিত্র এঁকেছিল। ইট ইজ এ সিরিয়াস স্পোর্টস, এটা একটা গম্ভীর ক্রীড়া। তারপরে দেখো, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন ব্র্যাকেটস। হয়েছে, ব্র্যাকেটের মধ্যে যেটা করতে বলেছে সেটা করতে হবে। দ্য অথরিটিজ পোস্টপন্ড দ্য ক্রিকেট ম্যাচ। এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে যে দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপন্ড বাই দ্য অথরিটিজ। তারপরে ইজ দেয়ার এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার, চেঞ্জ দ্য ইন্ডাইরেক্ট স্পিচ। দ্য ট্রাভেলার আস্কড দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার। পর্যটক জানতে চেয়েছিল যে সেখানে কেউ আছে কিনা। উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমালস। রিরাইট দ্য সেন্টেন্স, ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ওয়ার্ড আন্ডারলাইন। তো এখানে ক্রুয়েলটিটা যেখানে আছে ওইটা তোমাদেরকে অ্যাডজেক্টিভ ফর্মে লিখতে হবে। ঠিক আছে, ক্রুয়েলটিটা কি? অ্যাডভার্ব। তারপর দেখো, উই শুড নট শো ক্রুয়েল বিহেভিয়ার টু দ্য অ্যানিমালস। আমাদের পশুদের প্রতি নিষ্ঠুর আচরণ প্রদর্শন করা উচিত নয়। তারপরে দেখো এখানে ফ্রেজাল ভার্ব দিয়েছে, ফলোড আছে, ফলোড থেকে হবে গো আফটার, কিন্তু যেহেতু এখানে ইডি যোগ করা আছে তার জন্য ওয়েন্ট আফটার। রিড থেকে গো থ্রো, এটা অনেকবার আছে, এটা গান থ্রো হবে। ডিস্ট্রিবিউটেড মানে গিভ অ্যাওয়ে, এটা গেভ অ্যাওয়ে হবে কারণ ওখানে ইডি যোগ ছিল। তারপরে দেখো এখানে তোমাদের মিনিং খুঁজতে দিয়েছে, মিনিংটা আনসিন থেকে করতে হবে। কাইন্ড থেকে জেনারাস মানে দয়ালু। ডিস্টার্বিং মানে হচ্ছে হার্মফুল।
মানে ক্ষতিকর, পলিউটেড থেকে কী হবে, দূষিত, এটা হবে কন্টেমিনেটেড, কন্টেমিনেটেড, ঠিক আছে। প্রসেস অফ গেটিং রিড অফ সামথিং, ডিসপোজাল, নিষ্পত্তি। এবার রাইটিং দিয়েছে তোমাদের, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অ্যাবাউট অ্যান এনসিয়েন্ট অ্যাক্সিডেন্ট দ্যাট টুক প্লেস ইয়েস্টারডে। আচ্ছা, একটা অ্যাক্সিডেন্টের সম্বন্ধে তোমাদের নিউজ পেপার লিখতে হবে যেটা আগের দিন ঘটে গেছে। রাইট দ্য রিপোর্ট অন দ্য বেসিস অফ দ্য গিভেন পয়েন্ট। এই যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলো থেকে তোমাদের লিখতে হবে। তোমরা দেখে নাও, এটা পজ করে নোট ডাউন করে নিও, ঠিক আছে, এতটা। তারপরে রাইটিং আমি যাচ্ছি। এবার দেখো 8 দাগে কী বলেছে, রাইট এ লেটার উইথিন 100 ওয়ার্ড টু ইউর বেস্ট ফ্রেন্ড ডিসক্রাইবিং এ কালচারাল প্রোগ্রাম। ইউর লেটার শুড বি ইনক্লুড দ্য ফলোয়িং পয়েন্টস ইউ হ্যাভ অ্যাটেন্ডেড রিসেন্টলি। তো এটা প্রথমে হতো যে একটা চিঠি লিখতে বলেছে তোমার বন্ধুকে, যে একটা কালচারাল প্রোগ্রাম বর্ণনা করে, এবং এখানে পয়েন্ট দেওয়া থাকবে, সেই পয়েন্টগুলো থেকে তোমাদের লিখতে বলেছে। নেম অফ দ্য প্রোগ্রাম, ভ্যানু মানে কোথায় হয়েছিল, ডেট তারিখ কত তারিখে, ডেসক্রিপশন অফ দ্য পারফরমেন্স মানে কোন কোন পারফরমেন্স হলো, ইউর ফিলিং তোমার সেখানে কেমন অনুভূতি হয়েছিল, ঠিক আছে। এখানে পজ করে তোমরা লিখবে এতটা। এখানে তোমার অ্যাড্রেস, তোমার গ্রামের নাম, শহরের নাম, তোমার পোস্ট অফিসের নম্বর মানে পিনকোড নম্বর, ঠিক আছে। আর নিচে এখানে তোমার বেস্ট রিগার্ড ইয়োর নেম। এবারে কি বলেছে, একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে, দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ, তোমার জীবনের সবথেকে স্মরণীয় দিনটা। এগুলো সবসময় আসে, এটা 2-3 বছর অন্তর অন্তর তোমাদের দেয়। তোমরা এটা একটা যে কোনো একটা লিখবে, আমি এখানে একটা লিখে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নিতে পারো, পজ করে তুলে নিও। আর আমি এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি এখানে প্লেলিস্টটা দিয়ে রাখছি, সেই প্লেলিস্ট থেকে তোমরা পরপর প্রত্যেক বছরের যে ইংরেজি প্রশ্নগুলো পড়েছিল সেই প্রশ্নগুলো ডিসকাশন দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।